জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের বিশেষ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সারা দেশে পদযাত্রায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে পথসভা করে দলটি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এ সময় বক্তৃতাকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্তে হত্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। ভবিষ্যতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। এ সময় তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার দিকে জোর দেন। সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রসঙ্গেও কথা বলেন। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যেও কথা বলেন নাহিদ ইসলাম। ঐতিহ্যবাহী জেলাটির অবহেলার চিত্র তুলে ধরেন তিনি। আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কোন ধরনের উদ্যোগই নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা ২টায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। পদযাত্রাটি শহরের বাতেনখা মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা হয়।